শুভেচ্ছা ও অনেক ভালোবাসা বন্ধুরা। আজকে বছরের শেষ দিন। কাল থেকে আরম্ভ হচ্ছে একটা নতুন বছর। কাজে ১ বছর পর তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে ২০২৫ শেষ হলো। কালকে দেখা হবে ২০২৬-এ। উম তো তোমরা কেমন কাটাবে আজকে 31st নাইট এবং কালকে 1st জানুয়ারি, দুটো দিন নিশ্চয়ই খুব আনন্দ করে ভালো করে কে কেক বানালে, কে পুডিং বানালে, কে বা পিঠে বানালে আমাকে কিন্তু সব জানাবে। উম, আমি অপেক্ষা করে থাকবো তোমাদের জানানোর জন্য, তোমাদের কমেন্টের জন্য, এবং তোমরা কীরকম বানাচ্ছ তা জানাবার জন্য। আজকে ডিয়ার ডায়েরি পড়ার কথা ছিল, কিন্তু তার বদলে আমি জয়া বলে একটি ধারাবাহিক গল্প পড়ছি। ডিয়ার ডায়েরিটা বৃহস্পতিবার করে পড়ব। একটু ঠিকঠাক করে নিন, মানে ডিয়ার ডায়েরিটা একটু হচপচ হয়ে গেছে, কাজে পড়তে একটু অসুবিধে হচ্ছে। সেই জন্য আমি আজকে অনুমিতা প্রথম পর্ব পড়ব। গল্পটার নাম অনুমিতা। অনুমিতা এবং জয়া দুটো মেয়ের টাসেল, দুটো মেয়ের ঝগড়া, মানে ঝগড়া ঠিক বলবো না। জয়ার সংসারে অনুমিতার সংসারে জয়ার অনধিকার প্রবেশ এবং তার স্বামীকে নিজের কবলে নিয়ে নেওয়া, এই নিয়ে গল্পটা, যেটা পরকীয়া বলতে পারো। হ্যাঁ, পরকীয়ায় তাতে যে একটা মেয়ের সংসার ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, তাতে কিন্তু সে মেয়েটা আর কিছু যায় আসে না। একবার যদি সংসারে চির খেয়ে যায়, সেই সংসারে হয়তো ওপর একটা সম্পর্ক রেখে স্বামী স্ত্রী সন্তানদের জন্য চলতে হয়, কিন্তু একটা ব্রোকেন ফ্যামিলির তকমা মতোই চলে। সে মাঝখানে যে একটা প্রাচীর মানে হয়ে যায়, সেই প্রাচীরটাকে ভাঙা যায় না। আর হয়তো শেষ জীবনে গিয়ে যখন দুজনেই অসুস্থ হয়ে পড়ে, দুজনেই দুজনকে দরকার হয়, তখন হয়তো তারা বুঝতে পারে যে যে ভুল করেছে সে বুঝতে পারে যে ভুল হয়েছিল। কিন্তু অতটা দূরে ফিরে যাওয়া আর সম্ভব নয়। যা করছে, যেটুকু করছে, যা মেজাজ দেখাচ্ছে, দেখিয়ে তাতে যদি শান্তি থাকে থাকুক, সেটা মেনে নেয়। আজকে গল্পটার নাম হচ্ছে অনুমিতা। অনুমিতার প্রথম পর্বটাই পড়ব। জয়া হচ্ছে বড়লোক শ্বশুর সমীরণের আদুরে বউ। সমীরণ বিরাট ব্যবসায়ী, ধর্মভীরু আর গম্ভীর প্রকৃতির। জীবনে পয়সা রোজগার ছাড়া আর অন্য কিছু ভাবতে পারেন না। কিন্তু স্ত্রীর প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা আর নির্ভরতা আছে। এসব মেয়েরা তো ওরকমই হয়, স্বামীকে হাতের মুঠোয় করে নেয়। কিন্তু কিছু প্রয়োজন হলেই বলে দিত, জয়া এই কাজটা করে দিও তো। জয়া বাধ্য মেয়ের মতো জয়া এই কাজটা করে দিও তো। জয়া বাধ্য মেয়ের মতো বিনা বাক্য ব্যয় তা করে দিত। সমীরণ সমীরণের স্বভাবের ঠিক উল্টো হচ্ছে জয়া। উচ্ছলতা, উদ্যমতা, মদ খাওয়া, সিগারেট খাওয়া, পুরুষের গায়ে পড়া, কিছুই বাদ যেত না। অদ্ভুত রকমের সাজ পোশাক পরত, প্রায় পিঠ খালি, ব্লাউজ, পিঠের ওপর ট্যাটু আঁকা, উন্মুক্ত বায়ুতে ট্যাটু আঁকা, কপালে নানান রকম রং দিয়ে এক বিশাল টিপ আঁকলো। এই ধরনের উল্টোপাল্টা সাজ পোশাক পরত।
এই ধরনের উল্টোপাল্টা মাঝে, মাঝে আর একটা মোবাইল দেখে পড়ি তো মাঝে, মাঝে মোবাইলটা একটু এদিক ওদিক হয়ে যায়। আবার চলে গেল। পার্টিতে সমীরণ যেত না, তার হার্টের প্রবলেম আছে। সে তার কাজ আর নিয়মের খাওয়া-দাওয়া নিয়েই ব্যস্ত থাকত। সন্ধ্যে ৭:৩০টার মধ্যে সমীরণ ডিনার খেয়ে নিত। আর তারপর তার আর একাই তার তারপর খেয়ে নিত। তারপর জয়া একাই, কোনো কাজ থাকতো না। বন্ধু-বান্ধব জোগাড় করে আড্ডা দিত, নয় পার্টি করত, নয় কোনো বন্ধুর বাড়িতে গিয়ে কিছু বন্ধু নিয়ে আড্ডা গেড়ে তুলত। পুরুষের স্বল্প জামা কাপড় পরা জয়ার সঙ্গ উপভোগ করতে ভালোই বাসত। কোনো 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 ভদ্রলোক আবার এমন মন্তব্যও করতেন যে সময় কাটানোর জন্যে এরকম বেশ ভালোই। আবার কেউ কেউ বলতো, কেউ ফাঁদে পড়ে যেত। জয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সে নিজের কাজটাকে ছেলেদের নিজের কাজটাকে ছেলেদের কাছে খুব সুন্দর করে বর্ণনা করতে পারত, এমনকি নিজের স্বামীর কাছেও। স্বামী ব্রেডে হালকা মার্জারিনের ছোঁয়া দিতে দিতে বলতো, আমার মতন কেউ পারবে বলো? এই তুমি ক্যালকাটা ক্লাবের ব্রেড ছাড়া খেতে পারো না বলে নিজে ড্রাইভ করে গিয়ে আমি তোমার জন্য নিয়ে এলাম। ডালিয়ার ওপর খেজুর দিয়ে খেতে ভালোবাসো বলে সেটা ক্লাব থেকে নিয়ে এসেছি। জানো, সমীরণ বইয়ের যত্নের তারিফ করে বলে, সত্যি তোমার ওপর খুব চাপ পড়ে যায়। তুমি এখন থেকে এখান থেকেই ব্রেড কিনে নিও, মাঝে মাঝে ক্লাব থেকে আনলেই হবে। জয়া হেসে বলে, না না, এইটুকু তোমার জন্য করতে আমার কোনো অসুবিধা হবে না, আমার ভালোই লাগে। পার্টিতে গিয়েও সে ফলাও করে গল্প করতে বসে। এই সমু বলল যে ওর কুচো চিংড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি খেতে ইচ্ছে করছে। আমি দীপ্তিকে ফোন করে বললাম, রেসিপি নিলাম। তারপর ড্রাইভারকে নিউ মার্কেটে পাঠিয়ে সব আনালাম। সরলা মাসিকে বললাম, তাড়াতাড়ি সব কেটে ধুয়ে দাও, চিংড়িগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ধুয়ে দাও। তারপর আমি খুব তাড়াতাড়ি রান্না করে সমুকে খেতে দিলাম। সমু একেবারে গদগদ হয়ে গেল। পার্টির অন্য বউরা বলল, হে আর এমন কি, এ তো আমরা প্রায়ই করি। ছেলেরা কেউ মুখ টিপে হাসলো, কেউ বা ভাবলো ও সত্যি জয়া সমুদার জন্যে কত কি করে। জয়ার ধারণাই হয়ে গিয়েছিল ওর মতো সুন্দরী স্মার্ট আর কেউ নেই। আর এটাও সে খুব ফলাও করে বলতে ভালোবাসত। আমার একটু সঙ্গ পাওয়ার জন্য বড় বড় লোকও পাগল হয়ে থাকে। এ কথা শুনে আবার অমর বলল, আরে সহজলভ্য জিনিস কে না পেতে চায়। জয়ার মুখটা গম্ভীর হয়ে গেল। সিদ্ধার্থ জয়ার একনিষ্ঠ প্রেমিক ও ভক্ত। জয়ার কথার প্রতিবাদ করে বলল, ওভাবে কেন বলছিস? অমর বলল, সত্যি কথাই বলছি। সিদ্ধার্থকে জয়া সবচেয়ে বেশি কাছে টেনে নিয়েছিল আর ওকে এ কথা সুনিপুণভাবে বুঝিয়েছিল যে তার সাথে জয়ার এই ঘনিষ্ঠতা অন্যদের হিংসার কারণ। কিছু বললে সে সব জয়া কিছু বললে সে সব ফেলে, এমনকি অফিসের কাজ ফেলেও সে ছুটে আসতো। তার স্ত্রীর অভিমান, সন্তানদের আবদার কিছুই তাকে টলাতে পারতো না। সরি, পড়াটা খুব খারাপ হয়ে গেল, আমি একদম দেখতে পাচ্ছিলাম না, আমার চোখে একটা প্রবলেম হচ্ছে, এই জন্য আমার আসলে সব দিক থেকেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে।
চোখের প্রবলেমটার জন্য বন্ধুরা ক্ষমা করে দিও। আমি আজকে ভালো করে পড়তে পারলাম না। ভীষণ আটকে যাচ্ছিল, আর লেখাটাও খুব আবছা আসছিল। তোমাদের প্রথম পর্বটা কেমন লাগলো? এরকম জয়া কিন্তু সত্যি সংসারে আছে। নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি, একটা সংসার ভেঙে ফেলতে এরকম একটা মেয়ে মানে খুব পারদর্শী। সে বোঝে না যে তার স্ত্রী কি পছন্দ করলো, তার তার সিদ্ধার্থকে চাই। অনুমিতা কি পছন্দ করলো, অনুমিতার সিদ্ধার্থকে নিয়ে অন্য কোনো প্ল্যান ছিল কি না সেটা সে দেখলো না। তো সে তার সিদ্ধার্থকে চাই, অতএব সে সিদ্ধার্থকে নিয়ে মাছ কিনতে চলে গেল। সিদ্ধার্থর বউ তার জন্য চা চা করেছিল, সে চাটাকে ফেলে চাটাকে না না খেতে না খেয়ে খেতে দিয়ে বাজারে নিজের কাছে চা খেতে ডেকে নিল। এইরকম আর কি, মানে যত রকমভাবে পারত স্ত্রীর থেকে, তার স্ত্রীর সঙ্গে একটা ঝগড়া বিবাদ, একটা প্রাচীর তোলা, একটা ব্রোকেন ফ্যামিলির সৃষ্টি করা যেটাকে বলে, সেটা করতে জয়া খুব পারদর্শী ছিল। এটা শুধু অনুমিতার সংসার বলে নয়, এরকম অনেক সংসারই সে নষ্ট করেছে বলে শুনেছি। এরকম জয়া ছড়িয়ে ছিটিয়ে অনেকে আছে। কেউ বা নিজের আনন্দ করবার জন্য করে, কেউ করে নিজেকে ওপরে ওঠাবার জন্য, সিঁড়ি দিয়ে ওপরে ওঠাবার জন্য যে কোনো পুরুষের সঙ্গে যে কোনো রকম সম্পর্ক রাখতে, এমনকি হোটেলে আলাদা হোটেলে উঠে বিছানায় শুতেও তাদের কোনো বিবেকের লাগে না। এটা কোনো ভদ্রলোকের মেয়েরা পারবে না, যে ব্যবসা হোক না হোক, কাজ না হোক না হোক হবে, কিন্তু নিজের আভিজাত্যকে বিক্রি করব না। সেই রকম মহিলা এরা, এদের মধ্যে আভিজাত্য বলে কিছু নেই। এরা হচ্ছে সস্তার মাল, খারাপ ভাষায় বলতে গেলে সহজলভ্য, যেটা অমর অমর বলেছিল। এরা তো সহজলভ্য হলে সবাই চায়। হুম, এই আর কি। তা এইরকম মেয়ে যদি কারুর সংসারে দেখো, প্রথম থেকেই তাকে সাবধান হতে হবে, এবং ঝগড়া করে যেভাবেই হোক সংসারে ঢোকা তার আটকাতে হবে। আজ রাখি।